আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজবিন আক্তার রুবি, গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট। প্রতিদিন চেম্বার করছি রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার, জয়দেবপুর শাখা। আজ আমি খুব প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সিজারের পর বা যে কোনো অপারেশনের পর কিভাবে থাকলে আপনার অপারেশনের ঘা তাড়াতাড়ি শুকাবে, আপনি তাড়াতাড়ি ফিট হবেন, সেই জিনিসগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথম যে জিনিস, সেই জিনিসটা হচ্ছে পজিশন, মানে কিভাবে আপনি থাকবেন। অনেকে সিজারের পর দেখা যায় নড়াচড়া করতে অনেক দেরি করে, বা শরীরের পেটের জায়গাটা সে নড়াচড়া করতে চায় না। আমাদের প্রথম কথা হচ্ছে 6 ঘন্টা পর আপনি নড়াচড়া করবেন। নিজে প্রস্রাব পায়খানা এবং বাচ্চার যে স্বাভাবিক কাজকর্মগুলো সেগুলো আপনি নিজে করবেন, তাহলে বডির এই মুভমেন্টটা আপনার সেলাইয়ের জায়গার মধ্যে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, বাড়িয়ে আপনার সেলাই শুকাতে সাহায্য করে। দ্বিতীয় হচ্ছে, অপারেশনের পরপরই আপনি কোনো জার্নি, দূরের কোনো জার্নি সেটা করবেন না, কারণ আপনার অজ্ঞান করার যে মেডিসিনগুলো আছে সেগুলোর ইফেক্ট অনেক দিন পর্যন্ত থাকে, এটার কোনো সাইড ইফেক্ট হতে পারে। তৃতীয় যেটা, পেইন কিলার। পেইন কিলার সম্পর্কে অনেকেই অনেক ধারণা আছে যে ব্যথার ওষুধ বেশি খাওয়া যাবে না, বা ব্যথা অনেক রোগ আছে, যেমন যার অ্যাজমার সমস্যা আছে, যার কিডনির সমস্যা আছে, এদের ক্ষেত্রে আমরা ব্যথার ওষুধের কিছু পার্থক্য আছে, সব ধরনের ব্যথার ওষুধ তাদেরকে দেওয়া যায় না। সেই জন্য ব্যথার ওষুধ যেটা, সেটা হচ্ছে আপনি অ্যাকর্ডিং টু ডক্টর অ্যাডভাইস, মানে আপনার চিকিৎসক আপনাকে যে ওষুধটা অ্যাডভাইস করবে আপনি সেই পেনকিলারটা নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট ডোজে সেটা খাবেন। ঠিক আছে? এরপর যেটা, নিচ থেকে কোনো জিনিস আপনি উপরে তুলবেন না, কারণ এতে একদম ভাঁজ হয় পেটের মধ্যে, এই ভাঁজটা সেলাইয়ের জায়গার জন্য ভালো না। ইভেন বাচ্চাকে কোলে নেওয়ার ক্ষেত্রেও আগে খাটে বসে তারপর বাচ্চাকে কোলে নেবেন। এই লিফটিং জিনিসটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যালাউ না। এরপরের যে পয়েন্ট, সেটা হচ্ছে পায়খানা কষা করা যাবে না। পায়খানা কষা হলে এই চাপটা ডাইরেক্ট আপনার সেলাই, ইন্টারনাল সেলাই, ভেতরের যে সেলাই তার মধ্যে গিয়ে চাপ লাগে, যার জন্য পেশেন্টের ক্রনিক পেইন, মানে অনেক দিন ধরে একটা ভোঁতা ব্যথা, এই ব্যথাটা লেগেই থাকে। এই কাজটা করা যাবে না। এরপর যে জিনিস, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক হচ্ছে আমরা যে কোনো ঘা শুকানোর জন্য, যাতে সেখানে ইনফেকশন না হয়, সেটা দিয়ে থাকি। সেই জন্য অ্যান্টিবায়োটিকের যে কোর্সটা আমরা যে কদিন খেতে বলি এবং যেই ডোজগুলো মেনটেন করতে বলি, সেটা আপনাকে সময় মতো মেনটেন করতে হবে। বিশেষ করে একটা ওষুধ আমরা 6 ঘন্টা পর পর দিই, সেই ওষুধটা চেষ্টা করতে হবে 6 ঘন্টা পর পর মোবাইলে দরকার পড়লে অ্যালার্ম দিয়ে সেই ডোজটা কমপ্লিট করা। এবার বলবো কিছু সাইন অফ ইনফেকশন, মানে কখন আপনি বুঝবেন যে আপনার সেলাইটার মধ্যে ইনফেকশন হচ্ছে, আমাকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। প্রথম, আপনার জ্বর, অনেক হাই ফিভার। দ্বিতীয়ত, আপনার ব্যান্ডেজটা ভিজে গেছে, সেখানে পাস হতে পারে বা দুর্গন্ধ হতে পারে, ভিজে গেছে। 3 নাম্বার, সিজারের পর যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে সময় ক্ষেপণ না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিছু খাবার, যে খাবারগুলো আমাদের সেলাই শুকাতে ন্যাচারালি হেল্প করে, সেই খাবারগুলো নিয়ে আজকে কিছু কথা বলবো। প্রথম যে খাবারটা, সেটা হচ্ছে ডিম। অপারেশনের পরে অনেকেই অনেক জায়গা থেকে বলে থাকে যে ডিম খাওয়া যাবে না, কিন্তু ডিম খুবই পুষ্টিকর একটা খাবার। এখানে 6 জাতীয় প্রোটিন আছে এবং এখানে ভিটামিন এ, জিঙ্ক, ভিটামিন বি 12 এগুলো আছে, যেগুলো আমাদের ইমিউনিটি বুস্ট করে, মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং সেলাই শুকাতে খুবই হেল্প করে। সেই জন্য যে কোনো অপারেশনের পরে ডিম খাওয়া বাধ্যতামূলক। আমার যেসব পেশেন্টের আমি ইনফেকশন দেখছি, 50%-এর বেশি রোগীর ক্ষেত্রে তাদের ইতিহাস হলো তারা আশেপাশের মানুষের কারো কাছ থেকে শুনে একটাও ডিম খায়নি। সেই জন্য ডিমটা খুবই জরুরি। এরপরে যে খাবার, সবুজ শাকসবজি। সবুজ, অনেকেই বলে যে পানি চলে আসবে শরীরে, সবজি খাওয়া যাবে না। সবজি অবশ্যই খেতে হবে। যে কোনো খাবার সিজারের পর আপনার ঝোল করে রান্না করে খেতে হবে, এতে মার ঘা শুকানোটা খুব দ্রুত হবে, বাচ্চার দুধ পাবে খুব ভালো, এবং মা ডিহাইড্রেট হবে না, মানে মার শরীরে পানি শূন্যতা হবে না, যেটা এই সময় থাকা খুবই জরুরি। এরপর একটা খাবার যেটা চিকেন স্যুপ, এটা আপনি খেতে পারেন। এখানে পেঁয়াজ এবং আদা, এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট এই স্যুপের মধ্যে থাকে, যার জন্য এটা খুব ইমিউনিটি বাড়ায় এবং ফ্লু, ঠান্ডা, কাশি, এই ধরনের যে নর্মাল ভাইরাল ইনফেকশনগুলো আছে সেগুলোর হার অনেকটা কমায় দেয়। এছাড়া আছে প্রোবায়োটিক। কিছু খাবার আছে যে খাবারগুলো ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় শরীরে, যাতে ইনফেকশন না হয়। সেই খাবারগুলোর মধ্যে আপনার টক দই আছে, নর্মাল দইও খেতে পারেন, এবং বাড়িতে তৈরি খাবার। সিজারের পরে বাইরের খাবার যত কম খাওয়া যায়, সব হোমমেড খাবারগুলো খাবেন, এতে আপনার সেলাই শুকাবে খুব দ্রুতভাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে পানি।
10 থেকে 12 গ্লাস পানি নিম্নে আপনাকে খেতে হবে। এবং যারা বুকের দুধ খাওয়াচ্ছেন, প্রতিবার বুকের দুধ খাওয়ানোর পরে 1 গ্লাস পানি এক্সট্রা খেতে হবে। তাহলে এটা আপনার বডিটাকে ডিহাইড্রেটেড রাখবে না, এবং আপনার মাথা ব্যথা, আপনার ঠান্ডা কাশি, আপনার গাট মোটিলিটি মানে পায়খানা প্রস্রাব, এগুলো স্বাভাবিক থাকবে। এবং এগুলো স্বাভাবিক থাকলে অনেক প্রবলেম অনেক কমে যায়। ঠিক আছে? একটা কমন খাবার মিষ্টি আলু। মিষ্টি আলুটা খুবই খুবই ভালো উন্ড হিলিং এর ক্ষেত্রে, মানে চামড়ার সেলাইয়ের শুকানোর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা জিনিস আছে অ্যালোভেরা। অ্যালোভেরাটাও খুবই পুষ্টিকর খাবার। এটা আপনার যে কোনো ফোলা কমিয়ে দেয়, ইনফেকশন কমিয়ে দেয়, এবং কাটা জায়গা খুব দ্রুত শুকাতে সাহায্য করে। কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে, যেমন কেউ যদি আপনার পানের জর্দা, পান এসব জিনিস যদি কেউ খেয়ে থাকে, অ্যালকোহল আমাদের দেশের জন্য অতটা প্রযোজ্য না, কফি খাওয়া যাবে না, সুগার অ্যাভয়েড করতে হবে, এবং কোল্ড ড্রিঙ্কস, এই জিনিসগুলোতে কোল্ড ড্রিঙ্কসে প্রচুর সুগার থাকে, সেটা আপনার হিলিংটাকে বাধা দিবে। তাই এই জিনিসগুলো মেনে চলুন এবং বাড়িতেই নিজের যত্ন নিন, দেখবেন যে আপনার সেলাই খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।